এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা। প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকে শত কথা, প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল, তার প্রতিবাদ করলেই সে খারাপ। সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এক নাগাড়ে কি কাজ করলাম সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। গ্রামের এক গৃহবধূর সাধারণ লাইফস্টাইল ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। আর আমার ভিডিও প্রত্যেকদিন বিকাল 4টায় আসছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি। তো আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমার প্রিয় প্রাণপ্রিয় ভাইয়া আপুরা তোমরা সবাই কেমন আছো? তো ফার্স্ট থেকে লাস্ট অব দি ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো মানে আজকে আমি আর কি এই কাজটা দেরিতেই শুরু করলাম, কারণ মানে সাত সকালে সেই কাজগুলো আর কি দেখানো সম্ভব হয়নি। এই কারণে আমার আর কি পেটে বলতে ব্যথা দেরি করেই ঘুম থেকে উঠেছি। আজকে নাকি ছেলেও স্কুল যাবে না, মেয়েও কলেজে যাবে না, সেই জন্য একটু লেটেই আর কি সংসারে কাজ শুরু করে দিলাম। কারণ মানে জানোই তো মহিলাদের পিরিয়ডের সময় পেটে ব্যথা হয়, কারো হয়, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হয় তাদের, কিন্তু আমারও আর কি প্রত্যেক মাসেই হয়। সেই জন্য ভাবলাম যে না, আর কালকে রাতে দেরি করেই ঘুমাইছি, যেহেতু কাল রাত্রিবেলায় মেহমান এসেছিল, সেই মেহমানকে তোমাদের দেখানো সম্ভব হয়নি। তো গল্প গুজব করতে করতে 12টা 1টা বেজে গিয়েছিল, সেই জন্য আর কি সেই কারণে আবার ঘুম থেকে দেরি করেই উঠেছি। হাত মুখ ধুতে করতে গোসল টোসল সারতেই আবার ওই পাশে 1-1.5 ঘন্টার মতো সময় গেছে। তারপরে সংসারের কাজে লেগে পড়লাম। তো ফার্স্টে সকালে ঘুম থেকে উঠেই যদি 1 কাপ চা মুখে দিয়ে সংসারের কাজ শুরু করা যায়, তাহলে কিন্তু মনে একটা ফুল এনার্জি নিয়ে সংসারের কাজগুলো করা যায়। আর মানে কি গরম কি ঠান্ডা 1 কাপ চায়ে চুমুক দেওয়ার পর থেকে মাইন্ড একেবারে ফ্রেশ হয়। আমি কিন্তু সকালবেলায় ওই লেবু চাই খাই। মানে তার মানে যত সকালে উঠি এর আগে উঠে কিন্তু গোসল টোসল সেরে নিয়ে আমি কিন্তু 1 গ্লাস কুসুম গরম পানি আর একটা কাঁচা হলুদের টুকরো খেয়ে নিয়েছি ব্যাক ক্যামেরায়। তারপরে ওই চা করলাম। চা করাটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি, তো আগেই করে রেখে দিয়েছি আর কি, যেহেতু বড়মশাই খেয়ে ওই দোকানে বসেছে, সেই জন্য আর কি ওনাকে করে দিলাম। তো আমিও আর কি তার সাথে আর কি 1 কাপ চা খেয়ে নিলাম। তো সকালবেলায় উঠে মানে যা কাজ করতে হয় ব্যাক ক্যামেরায়, আমি কিন্তু অনেক কাজ করি ব্যাক ক্যামেরায়, কিন্তু সব কিছু কাজ তো শেয়ার করা সম্ভব হয় না। এই কারণে যা গরম পড়েছে, প্রচুর পরিমাণে গরম পড়েছে। ভাদ্র মাসের মনে হয় আজকে তো ইংরেজি মাসের 4 তারিখ, আর তাহলে ভাদ্র মাসের হবে 15, 16, 17, 18, 19 দিন গেল, তবুও ঠান্ডার কোনো নেই। ভাদ্র মাসে নাকি ঠান্ডার জন্ম হয়। আমি শুনেছি আগেরকার মানুষগুলো বলে, আমার মা বলে, আমার ঠাকুরমারা বলে, তো সেই জন্যই আর কি আমি বললাম। তো আজকে আমি রান্না করলাম কি জানো, সয়াবিন আলু দিয়ে ডাল, মুসুর ডাল আর কি যেন ওই বাদামের ভর্তা, আর তাই দিয়ে আর কি সকালেরও খাওয়া হবে, দুপুরেরও হয়ে যাবে। জানোই তো মধ্যবিত্ত ঘরের পরিবারের অবস্থা বুঝেই খরচ করতে হয়, তাই না? সবসময় মাছ মাংস কি কোথায় পাওয়া যাবে? আর দেশি মুরগির ডিম আছে, ওই ডিম তো রাত্রিবেলায় খাবো আর কি। তো হিসেব করে চলতে হয়, তাছাড়া ইনকামের উপর সব কিছুই ডিপেন্ড করে, যেরকম ইনকাম সেরকম খাবার, তাই না? তো আমি চেষ্টা করি আমার ডেইলি আমার সিম্পল সাধারণ লাইফস্টাইল তোমাদের কাছে শেয়ার করি। আমি কিন্তু সবসময় সিম্পল থাকি এবং সিম্পল লাইফস্টাইল তোমাদের কাছে শেয়ার করি। তো তারপরে আর কি খাওয়া দাওয়া করে দোকানে আসলাম বাদবাকি কাজ করার জন্য। আগে পেট পূজা করে নিলাম। তো এই যে দেখুন দুইটা চেয়ারই কিন্তু ভেঙে গেছে। একটা বড় চেয়ার নতুন নিয়েছে, ওটাও ভেঙেছে, আর একটা ভাঙা আছে, একটা নীলকমলের চেয়ার, অনেক দিন হয়ে গেল। তো ওই মাঝখানটা হয়তো কারণবশত ভেঙে গেছে। এই যে দেখুন কি কড়া রোদ উঠেছে, এটা কিন্তু দুপুর টাইম। তো হাজব্যান্ড আর কি বাসতলায় গিয়েছিল,
মানে ঠান্ডা হবার জন্য চলে আসলো আর কি। আর আমি এই সুযোগে আর কি ওই সংসারে কাজগুলো করে নিচ্ছি। তো ছেলে মেয়ে তো রুমেই আছে, তো ভাবলাম যে না একটা ব্লগ করি, যতই গরম হোক না কোনো একটা ব্লগ তো করতেই হবে, তাই না? তো সেই জন্য আর কি প্রত্যেক দিনই একটা করে ভিডিও তোমাদের উপহার দেব আমি আর কি। তো এই যে দেখুন এবার আমি দোকানটা ঝাড়ু দিয়ে নেব, পরিষ্কার করে নেব। এই যে দেখুন কড়কড়ে রোদ উঠেছি, এই রোদে কিন্তু ধান শুকানো বা ধান শুকা সব থেকে ভালো হয় আর কি। তো আমি তো এর আগে 500 গ্রাম সহ পুঁটি মাছ নিয়ে এসেছিলাম, শুকিয়ে রেখে দিয়েছি। ভাবছি যে আরও 1 কিলো পুঁটি মাছ নিয়ে শুকিয়ে তারপরে ওটা সহ শীতল বানাবো, 2-3টে শীতল বানাবো। তো গরমের মধ্যে না কিছুই ভাল লাগতেছে না, তো ভাবলাম যে না গরমটা একটু কমুক, তারপরে পুঁটি মাছ 1 কিলো হোক 2 কিলো হোক কিনে নিয়ে এসে টিনের চালিতে দেব, ধুইয়ে একেবারে কড়কড়ো হয়ে যাবে। তো এটা হচ্ছে বিকাল টাইম, আমার বর আর কি ব্যাগ কেটে দিচ্ছে বিকাল টাইম। দেখুন কড়কড়ো রোদ এখনও আছে, আর আমি ব্যাগগুলো আর কি গুছিয়ে নেব। বর এভাবে কেটে দেয় আর আমি গুছিয়ে নিই। আর সংসারের মধ্যে যদি স্বামী স্ত্রী দুজনের মধ্যে মিল মহব্বত ভালোবাসা থাকে, যে কোনো কাজই কিন্তু সুন্দর পরিপাটিভাবে করা যায়, গুছিয়ে করা যায়, তাই না? একে অপরের আর কি হেল্প করাটা জরুরি আর কি, আমি মনে করি আর কি। তো এই যে দেখুন বর ওই পাশে কাটতেছে ব্যাগ, আর আমি সেই ব্যাগগুলো নিয়ে এসে ওইগুলো ব্যাগ একসাথে জড়ো করে আর কি রাখতেছি। ওখানে ঢিপ হয়ে আছে সেইগুলো আমি এইভাবে আর কি করি। তো বর যখন আর কি বাইরে থেকে শিলিগুড়িতে থাকে, ওখান থেকে আসলেই আমি একটু রিকোয়েস্ট করি যে আমাকে কিছু ব্যাগ কেটে দাও না, আমি আর কি সেলাই করব। তো মানে একসাথে বেশি করে ব্যাগ কাটলে না আমার হাতে ব্যথা হয়, সেই জন্য বরের কাছে হেল্প নিলাম। এবার আমি মুরগিদের খেতে দেব। এটা হচ্ছে বিকাল, বর্তমান বাজে 4:30। তো ভাবছি যে না মুরগিদের আগে খেতে দিই। মানে সকালবেলা তো দিয়েছি, সেই সকালের খাবার দেওয়াটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি, তো বিকালেরটাই দেখাচ্ছি। এই যে দেখুন আমার চিচিঙ্গা এই যে এখানে একটা হয়েছে, সেদিন তো 2টি হয়েছে, খেয়ে ফেলেছে। আর ওই যে ওখানে একটা আরও ছোটো ছোটো জ্বালা হয়েছে। আর বাজারে যা সবজির দাম 50 টাকা 60 টাকা কিলো সব জিনিসের এরকম পরিস্থিতি। এই যে দেখুন বেগুনের চারা আমার কিন্তু খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার মানে উঠান বাগানে। তো এবার আমি মুরগিদের তোমাদের এক ঝলক দেখিয়ে দেব, আর কবুতরদেরও এক ঝলক দেখিয়ে দেব। তো 4টে কবুতরও আছে, আর একটা কবুতর না কীরকম যেন ঝিমোচ্ছে আরও একটা। তো এই সময় মনে হয় কবুতর ভালো পাওয়া যায় না, আমি কিছুদিন পরে নিব আর কি। ভালো পাওয়া যাচ্ছে না, ফ্রেশ পাওয়া যাচ্ছে না, ভালো বেছে নিয়ে আসি, এসে আবার ওরকম হয়। দেখুন মুরগিদের রুমে কিন্তু খুব কাদা, এদের দেখে না আমার খুব মায়া হয়, খুব কষ্ট হয়। ওই রুমটা না মুরগিদের রুমটা আমি অনেক কয়েকবার টাকা খরচ করে ভালো করেছি। আমার ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, ডিম বিক্রি করা টাকা দিয়ে কিন্তু ভালো করেছিলাম কয়েকবার। এবার ভাবছি যে আর ভালোই করব না, মুরগিও অল্প কয়টা আছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। না এখানে শেষ না ভিডিও, সরি। তো সন্ধ্যা 7টা অবধি তো তোমাদের দেখাতে হবে, তাই না? এই যে দেখুন আমার ভাইয়ের ছেলে মেয়ে এসেছে, মানে তোমাদের সাথে গল্প করতে করতে ভুলেই গেছি আর কি, সন্ধ্যা 7টা অবধি আর কি। তো এই যে দেখুন ছেলে মেয়ে আর কি ওরা এসেছে, ফ্রুটি নিয়ে দিল আমার দোকান থেকে ভাই, ওরা খাচ্ছে আর বলছে এখানে থাকো। আজকে রাতে কি রান্না করব জানো? আজকে রান্না করব ডিমের, মানে একটু মাখা করব ডিমের, মানে সমস্ত মশলা কষিয়ে ডিম এক করে ডিম ওই একটু পানি দিয়ে, যখন পানিটা টকবক করে উঠবে মশলার মধ্যে, তখনই আর কি ডিমগুলো ভেঙে দেবো, যাতে কুসুমটা করে ভেঙে না যায় ওরকম পরিস্থিতি। তারপরে ওইভাবে রান্না করবো আর কি। আর এপাশে আবার রাত্রিবেলা বরের কাছে হেল্প নিচ্ছি যে একটু ব্যাগ কেটে দাও, আমি আর কি সেলাই করব। আমার সেলাই করা ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব না, তো হ্যাঁ ভাবছি যে না এভাবেই আর কি করে নিই। তো এই যে দেখুন এখানে মুরগির ডিম নিয়ে আসলাম, এখানে 11টা ডিম আছে, তার মধ্যে ঝোল করে নেব। ঝোল করব না, একটু মাখা করব। এইভাবে আর কি সবগুলো ডিম আর কি ভেঙে দেব। আর দোকান বন্ধ করেছে ছেলে আর ছেলের আব্বা, ওই কী বিষয়ে যেন আলোচনা করতেছে আর কি দোকানে। তো চলো আজকে সন্ধ্যা 7টায় থেকে ব্লগটা শেষ করলাম।